ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর ওয়েদারটা কিন্তু আজকে মোটামুটি রয়েছে, হালকা মেঘলা করে রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে না। আমার শরীরটাও কদিন ধরে একদম ভালো যাচ্ছে না, তাই খুব একটা ভিডিও শুট কিন্তু আমি করতে পারছি না। শরীর যতই খারাপ থাকুক, এখানে তো আমাদের সমস্ত কাজই নিজ হাতে করতে হয়, তো আমাকে তো কাজ করতে হবে, রান্না করতে হবে। শোভনা ছেলে এখনো ঘুমাচ্ছে, তো ওদের আমি এখনো ডাকিনি, যতক্ষণ ঘুমাবে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো। কারণ সন্ধ্যেবেলা আজকে আমাদের বিজয়া সম্মেলনীর পার্টি রয়েছে, তো সেখানে আজকে আমাদের যেতে হবে। আর বিজয়া সম্মেলনীতে সবাইকে এক একটা পদ রান্না করতে দেওয়া হয়েছে। আমার ভাগে পড়েছে নুডলস, আমাকে সহজটাই দেওয়া হয়েছে। আর হয়তো বেশি ডিফিকাল্ট রান্না হলে আমি করতে পারতাম না, কারণ শরীরটা যেহেতু ভালো নেই, বেশি সময় কিন্তু আমি রান্নাঘরে একদম দিতে পারবো না, হয়তো পার্টিটাই তাহলে আমায় ক্যান্সেল করে দিতে হতো। তো যাই হোক, চলুন রান্নাঘরে রান্নাটা সেরে নিই। কি কি রান্না করছি চলুন আপনাদেরও দেখাই। তো আমি এখন এসে গেছি কিচেনে। সবার আগে ঘুম থেকে উঠেই যেটা আমার সবার প্রথমে কাজ, সেটা হচ্ছে ভাত বসিয়ে দেওয়া, কারণ মাম্মা ঘুম থেকে উঠে কিন্তু ব্রেকফাস্টে ভাতই খায়। আর এই গ্লাসটার মধ্যে আমি চালটা প্রতিদিন মেপে নিই, এটাতে আমার অনেক সুবিধা হয়। আর আমি যেহেতু আজকে মোচা বানাবো, তাই চিংড়িটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মোচাটা শোভন বলল ও একাই ছাড়িয়ে নেবে, কারণ আমার শরীরটা যেহেতু আজকে ভালো নেই, তাই বলল মোচাটাও ছাড়িয়ে দিচ্ছে। আর মোচা ছাড়াতে তো অনেকটাই সময় লাগে, তাই ও যেহেতু বাড়িতে আছে আমাকে হেল্প করছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই আছে, খুব বেশি আজকে ওঠেনি যদিও, তবুও কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো এখন আমি কিচেনে এসে গেছি আর ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি যতক্ষণ শোভনা ছেলে মোচাটা ছাড়াচ্ছে। এই দেখুন, আমি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে কাঁচা ছোলা আর পেঁয়াজ কুচি। কি করছো? এই যে সবজি কাটা চলছে আমার। আজকে তো বিজয়া সম্মেলনী রয়েছে, তো নুডলসের ভাতটা আমার পড়েছে, তো সেই নুডলসের জন্য যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো এখন কেটে নিচ্ছি। আর এদিকে একটু দেখাও কি কি কাটছি আমি, সবজির দিকে দেখাও। এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, বিনস আর গাজর। যে কটা সবজি বাড়িতে ছিল সেগুলো দিয়েই আমি আজকে নুডলস বানাবো। আর সব ধুয়ে আমি রেখে দিয়েছি, তবে রান্না করার সময় কিন্তু আমি আরেকবার ধোবো এগুলোকে। আসলে আজকে আমার শরীরটা ভালো নেই, তাই কিচেনে আজকে আর সবজিটা কাটছি না, এখানে নিয়েই এসে গেছি। এখানে বসে বসে কাটবো, আর দাঁড়িয়ে থাকলে একটু কষ্ট হচ্ছে, তার জন্যই বসে বসে কাটছি আর কি। সবজি তো সব কাটা হয়ে গেছে, তো আমি আবার কিচেনে এসে গেছি। এখন আমি বানাবো চিংড়ি দিয়ে মোচা। আর আমার কিন্তু মোচা সবসময় চিংড়ি দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আমার ছোলা দিয়ে মোচা খেতে খুব একটা ভালো লাগে না, তবে নিরামিষের দিনে কিন্তু আমি মোচা ছোলা দিয়েই বানিয়ে থাকি। তো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মোচাটাকে আমি দিয়ে দেবো এইবারে কড়াইয়ের মধ্যে। ভালো করে মোচার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি ফুটতে দেব। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবারে আমি মোচাটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব প্রায় 15 মিনিট মতো। মোচাটা হয়ে গেছে আমার। এইবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো ঘি। তো গরম গরম ভাতের সাথে এই মোচাটাকে সার্ভ করে নেব। ঘরে এসে দেখলাম মাম্মা দাদানের সাথে ভিডিও কলে কথা বলছে। মাম্মা আর ওর দাদান কিন্তু একদম বন্ধুর মতো, মনেই হয় না যে এত বয়সের ফারাক রয়েছে দুজনের মধ্যে। বাপি আর মাম্মার মধ্যে এখন কথা অনেকক্ষণ ধরে চলতে থাকবে। যাই হোক, ওরা বরং কথা বলুক, ততক্ষণে কিচেনে গিয়ে লাঞ্চটা রেডি করে নিই, কারণ লাঞ্চটা সেরেই কিন্তু আবার আমাকে নুডলসটা বানানোর জন্য সব রেডি করে নিতে হবে। এখন বাজে দুপুর 2টো, আর আমি যে নুডলসটা বানাবো তার জন্য চিকেনটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তো চিকেনটার মধ্যে আমি দেবো প্রথমে লেবুর রস, তারপরে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্যই দেবো। তার মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো, বিট নুন আর রসুন বাটা। তো এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। জানেন তো, ইউকেতে আমার চিকেনের থেকে ডিমের দাম অনেকটাই বেশি লাগে, কারণ 12টা ডিমের দাম এখানে 2.5 পাউন্ড নিয়ে থাকে, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 300 টাকার মতো হবে। তো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর গোলমরিচ। তো ডিমটাকে এখন ভালো করে আমি ফেটিয়ে নেব। তো এইবারে আমি গ্যাসটাকে অন করব, করে বসিয়ে দেব কড়াই, কারণ আমি চিকেনটাকে এখন ভেজে নেব। এই দেখুন চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এক পাশে আমি নুডলসটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চিকেনটা দেখলাম আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এইবারে আমি ভেজে নেব ডিমটাকে। ডিমটা কিন্তু আমি হালকা করেই ভাজা করি, কারণ নুডলসের মধ্যে বেশি ভাজা ডিম ভালো লাগে না খেতে। এখন বাজে 3:30 আর আপনাদের তো সকালেই বললাম আজকে হচ্ছে বিজয়া সম্মেলনীর একটা পার্টি আছে আমাদের, সেটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টারে হবে। তো এইবারে বিজয়া সম্মেলনীর পার্টিটা কিন্তু আমাদের অনেকটাই দেরিতে হয়েছে, কারণ এই কমিউনিটি সেন্টারটা খালি পাওয়া যায়নি, তাই আমরা অনেকটাই দেরিতে পেয়েছি ওটা। তার জন্য বিজয়া সম্মেলনীটাও কিন্তু অনেকটা দেরিতে হচ্ছে। আমরা যখন ইউকেতে প্রথমে এসেছিলাম, মানে প্রথম বছর যখন এই বিজয়া সম্মেলনীতে আমরা গেছিলাম, তখন বাড়ির থেকেই খাবার দাবার আমি রেডি করে নিয়ে গেছিলাম, মানে সবার ভাগে এক একটা খাবারের দায়িত্ব পড়েছিল। আর দ্বিতীয় বছর কিন্তু খাবার দাবার সব বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। আবার এই বছর সবাই বাড়ির থেকে আমরা খাবার রেডি করে নিয়ে যাচ্ছি। তো আমার যেটা দায়িত্বে পড়েছে সেটা হচ্ছে স্টার্টার আইটেম, মানে এক একজন এক এক ধরনের রান্না করছে। কেউ ধরুন স্টার্টার আইটেমটা করছে, কেউ ধরুন আবার মেন কোর্স করছে, কেউ আবার ডেজার্টটা করছে। তো আমার স্টার্টারটা পড়েছে, আমি করেছি হচ্ছে এগ চিকেন নুডলস। তো এগ চিকেন নুডলসটা আমি এখন কন্টেনারে ভরে নেব। তারপরে আমি শাড়ি আর কিছু সামান্য গয়না যেগুলো পরবো আমি সেগুলো রেডি করে নেব। আর আমি কি শাড়ি পরে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বহুদিন পর আমি শাড়ি পরবো। আগে আমি কন্টেনারে নুডলসটা ভরে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি শাড়ি পরে যাব আর মাম্মাকে কোন ড্রেসটা পরাবো। তো আমি নুডলসগুলোকে কন্টেনারে ভরে নিয়েছি, একটু বেশি করেই আমি নুডলস বানিয়েছি। আশা করছি সবার হয়ে যাবে আজকে। আজ বহুদিন পর আমি শাড়ি পরবো, বেশ ভালো লাগছে। কিছুদিন আগে মানে কিছু মাস আগে আমি একটা শাড়ি পরেছিলাম। আসলে আমি ইন্ডিয়া থেকে দুটো মাত্র শাড়ি এনেছিলাম, তো একটা আমার পরা হয়ে গেছে। আরেকটা শাড়ি যেটা আমি আজকে পরবো সেটা আপনাদের চলুন দেখিয়ে দিই। এই দেখুন এই শাড়িটা আজকে আমি পরবো। এই রংটা কেমন আগে বলুন। আর এই রংটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ বিয়ের সময় আমার হাজব্যান্ড এটা আমাকে দিয়েছিল। তো আমার খুব পছন্দের শাড়ির মধ্যে একটা, তো এটা আমি অনেকবার পরেছি। তো এখানেও আমি এই শাড়িটা আমার সাথে এনেছি। আর মাম্মাকে যেটা আমি পরাবো সেটা হচ্ছে এই যে এই পাঞ্জাবিটা। আমি ওর জন্য 3টে পাঞ্জাবি এনেছিলাম, তার মধ্যে 2টো পরানো হয়ে গেছে, আর এইটা আজকে পরাবো। তো আমি রেডি হইনি, তারপরে অবশ্যই আপনারা বলবেন যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো আমি শাড়ির সাথে খুব বেশি গয়না পরবো না, হালকা কিছু পরবো আর হালকা মেকআপ করে আমি পার্টিতে যাব। তাহলে চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাজুগুজুর পরে। টাটা। তো আমি এখন চুলটাকে কার্ল করতে বসে গেছি। আগের বছর বার্থডেতে শোভন এইটা আমায় গিফট করেছিল, খুব ভালো কালার কিন্তু এটা। তো আমার সাজাগোজা এখন রেডি, মাম্মা এখন রেডি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি মাম্মাকে একটু পরে। তো আমি আগে আগে রেডি হয়ে গেলাম, কারণ মেয়েদের সাজতে একটু বেশি সময় লাগে, তাই আমি আগে আগে রেডি হয়ে গেছি। আমি খুব বেশি গয়নাগাটি পরিনি, হালকা চুড়ি পরেছি, একটা ব্রেসলেট পরেছি, আর একটু সাজাগোজাটা মনে হয় বেশি হয়ে গেছে। দেখি মা, দেখি তোমাকে কেমন লাগছে দেখি। এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে পার্টিতে যাওয়ার জন্য। মাম্মা দেখি একটু তাকাও, তোমাকে কেমন লাগছে সবাই একটু দেখুক, সুন্দর করে তাকাও। হ্যালো, আমরা এখন যাচ্ছি বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে। তো রেডি হয়ে গেছি সেজেগুজে, কিন্তু জ্যাকেটটা পরতে হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। তবে অনুষ্ঠানে পৌঁছালে আমি জ্যাকেটটা খুলে রেখে দেবো। তো ওখানে এনজয় করব কিভাবে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব, চলুন আমার সাথে। তো আমরা এখন কমিউনিটি সেন্টারে এসে গেছি, এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা কিন্তু প্রায় অনেকটাই লেট হয়ে গেছি, কারণ 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু সবাইকে পৌঁছাতে বলেছিল। তো যাই হোক, এখন আমরা ভেতরে এসে গেছি। আর এইখানে দেখুন সমস্ত রকমের খাবারগুলো কিন্তু রাখা রয়েছে। এখানে বেশিরভাগটা রাখা রয়েছে স্টার্টার, কারণ সবাই আগে স্টার্টারটাই খাবে, তারপরে ডিনার করবে। আমিও কিছুটা স্টার্টার আমার জন্য আর ছেলের জন্য নিয়ে নিলাম। এখন আমি স্টার্টার খেতে বসে গেছি। আর এই দেখুন আমি কিন্তু তন্দুরি চিকেন খাচ্ছি। আর তন্দুরি চিকেনটা কে বানিয়েছিল জানি না, বাট হেভি হয়েছিল খেতে। আর বিজয়া সম্মেলনীতে আমার কাছে সব থেকে বড় পাওয়া যেটা ছিল সেটা হলো ফুচকা। আমি ভাবতে পারিনি 2 বছর পরে আমি ফুচকা খেতে পারবো এখানে। কি যে খেতে ইচ্ছা করতো, কিন্তু কোনোদিনই বাড়িতে বানিয়ে ওঠা হয়নি। আর এইখানে দেখুন আমার দুটো কিউট কিউট বন্ধু, আমি ভিডিও করছিলাম আর কি সুন্দর মিষ্টি মিষ্টি স্মাইল দিচ্ছিল। চলুন তাহলে এইবারে
এবারে কটা ফুচকা খাওয়া যাক। মেয়েরাই যে শুধু ফুচকা খাচ্ছিল তা কিন্তু নয়, ছেলেরাও কিন্তু ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছিল। চারিদিকে দেখুন সবাই কতটা মজা করছে, মনেই হচ্ছে না পুজো অনেক দিন আগে হয়ে গেছে। তো এই দেখুন একটা ফুচকা আমি একদম মুখে পুরে দিলাম, কি যে ভালো হয়েছিল সেটার কি বলবো আপনাদের। মেয়েরা যে ফুচকা ভালোবাসে খেতে তার প্রমাণ দেখুন, ফুচকা স্টলে কেমন ভিড় জমিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর কচি কাচাদের জন্য মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছিল। আর আমার ছেলেকে দেখছেন কি জোরে দৌড় লাগিয়েছে। ছোট ছোট বাচ্চারা কবিতা গান গেয়ে সন্ধেবেলাটাকে একদম সুন্দর করে তুলেছে। তো অনেকটাই তো রাত হয়ে গেছে, এইবারে আমাদের ডিনার করার পালা। আর ডিনারে কত কিছু ছিল শুধু দেখুন, লুচি 3-4 রকমের, চিকেন, পনির, আর ছিল ভেজ পোলাও, তার সাথে ছিল চাটনি, চানা, 2 রকমের দই, ফিরনি আর 1 ধরনের পায়েস। তাহলে চলুন ডিনারটা সেরে ফেলি। একটা সুন্দর দিন কাটালাম। তাহলে চলুন ব্লগটাও এখানে শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।